একটা প্রশ্ন শুনেছ কখনো মানুষ কেন শিবলিঙ্গে জল ঢালে? এটা কি শুধু একটা রীতি নাকি এর পেছনে লুকিয়ে আছে হাজার বছরের গোপন সত্য যা বদলে দিতে পারে তোমার জীবনকেও? যদি তুমি এখনো জানো না এর আসল কারণ, তবে চোখ বন্ধ করে শোনো আজকের গল্পটা। এই গল্পটা শুধু শুনবে না, অনুভব করবে, কারণ এই গল্পে আছে মহাদেবের দেখা সত্য আর মুক্তির বিবিকাঠি। চলো শুরু করি এক অলৌকিক যাত্রা। নির্জন হিমালয়ের বুক চিরে উঠে এসেছে ঘন কুয়াশা। আকাশে সূর্য উঠেছে, তবুও গুহার ভিতর আলো ঢুকছে না, যেন সেখানে সময়ও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সেই গুহায় বসে আছেন মহাদেব। শিবলিঙ্গের সামনে সাদা ছায়ার মতো ধোঁয়া উঠছে ধূপ থেকে। চোখ বন্ধ, মন গভীর ধ্যানে নিমগ্ন, যেন তিনি দেখতে পাচ্ছেন মানুষের সমস্ত কষ্ট, কোলাহল, হতাশা, আর শুনছেন এক একটা প্রাণের মৌন ও কান্না। এই নীরবতা ভাঙল এক কোমল পদধ্বনি। মা দুর্গা ধীরে ধীরে এগিয়ে এলেন। তার পায়ের নুপুরের শব্দ যেন ওই গুহায় প্রথম আলো জ্বালাল। তিনি সামনে এসে দাঁড়ালেন, একটু থেমে বললেন, আজও এক নতুন ভোর। পাহাড় থেকে ঝরনা পড়ছে, পাখিরা ডাকছে, কিন্তু কিছু একটা পরিবর্তন হয়নি। প্রতিদিনের মতো আজও লোকেরা আসছে, আপনার শিবলিঙ্গে জল ঢালছে। তারা মনে করে আপনি তাদের কষ্ট বুঝবেন, কিন্তু আপনি তো নির্বাক। বলুন প্রভু, আপনি সত্যিই শুনতে পান? শিব চোখ খুললেন। চোখে নেই কোনো বিস্ময়, নেই কোনো আনন্দ, শুধু এক গভীর প্রশান্তি। তিনি বললেন, দেবী, আমি তো নই এক নিস্পন্দ পাথর। আমি সেই অন্তরের সুর যা কেবল হৃদয়ে শোনা যায়। মানুষ যখন আমার উপরে জল ঢালে তারা ভাবে তারা কিছু দিচ্ছে আমাকে, কিন্তু আসলে ওরা ফিরিয়ে নিচ্ছে ভরসা, শান্তি, সাহস। দুর্গা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, তারা জানেও না জল কেন ঢালে। কেউ বলে পুরনে লেখা আছে, কেউ বলে পূর্ণ হয়, কেউ বলে ভয় করে। সত্যিটা কি? শিব এবার উঠে দাঁড়ালেন। ধীরে শিবলিঙ্গের দিকে তাকিয়ে বললেন, জীবনে কিছু সময় আসে যখন কোনো কথা কাজ করে না, কোন মানুষ পাশে দাঁড়ায় না। তখন মানুষ কেবল চায় নীরবতাকে আলিঙ্গন করতে। আমার শিবলিঙ্গ সেই নীরবতার রূপ।